হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি। সবাইকে লিপি সিম্পল ব্লগে স্বাগত। বাড়িতে আজকে মিষ্টি কুমড়ো আর পুঁইশাক নিয়ে এসছে আমার বর। বলছে আমাকে এটা রান্না করে দেবো, আমি খাবো। আমি বলছি পরে খাও। বলছে না, আমাকে এখনই রেঁধে দাও। তাই আমি তড়িঘড়ি কিনে করে বসে পড়লাম। এই যে এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে মিষ্টি কুমড়ো, তারপর পুঁইশাকগুলো একে একে কেটে নিচ্ছি। আপনারা কে কে খেতে ভালোবাসেন এই সবজিটা আমাকে অবশ্যই জানাবেন। আমারও খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। কীভাবে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা সামান্য একটা রান্না, তবুও দেখাচ্ছি আপনাদের সামনে। আপনাদের সঙ্গে এটা ভাগ করে নিচ্ছি, শেয়ার করে নিচ্ছি। এই যে সব কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। মিষ্টি কুমড়ো, পুঁইশাক, আলু, কাঁচা লঙ্কা। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে থাক। এর মধ্যে এখন তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। এখানে শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ফোড়নের জন্য তেজপাতা নিয়েছি, আর একটু সাদা জিরে নিয়েছি। চলুন এখন ফোড়নে দিয়ে দিই এগুলো। কড়াটা আমার গরম হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে সাদা জিরে একটু দিয়ে দেবো। আপনারা কিভাবে এই সবজিটা বানান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার ভালো লাগে খেতে সেটাও বলবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি এর মধ্যে এই যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো। আমি অত ভালো করে ভিডিও বানাতে পারি না, তবু চেষ্টা করছি। যেরকম পারছি সেরকমই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমিও নতুন, জানি না সব কিছু কীভাবে কী করতে হয়, শিখছি এখন। এতক্ষণ আমার আলু ভাজা হয়ে গেছে একটু, এখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে এখন আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। আর এর মধ্যে একটু চিনিও দিয়ে দিতে হবে, যেহেতু মিষ্টি কুমড়ো সবজি, মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে একটু কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই যে চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন ওরকম দিয়ে দেবেন। চিনি না দিলে মিষ্টি কুমড়ো সবজি ভালো লাগে না খেতে। এখন একটু ঢেকে দিচ্ছি, একটু সেদ্ধ হয়ে যাক। তারপরে একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে এই পুঁইশাকগুলো আমি দিয়ে দিচ্ছি। পুঁইশাকগুলো ভালো করে দিয়ে একটু নেড়ে এগুলোকে আমি ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর কে কে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। আবার ঢেকে দেবো সবজিটাকে। দেখে নিচ্ছি একটু সেদ্ধটা কতটা সেদ্ধ হয়েছে সবজিটা। এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একটু সেদ্ধ হতে থাক, ভাজা ভাজা হয়ে যাক। একটু কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষিয়ে নিয়ে এটাকে এখন আমি এটাকে ঢেকে দেব, যাতে আরেকটু সেদ্ধ হয়ে যায়। মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এটাতে একটু সামান্য জল দিয়ে দেব, যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। বেশি জল দেবো না, একটু দিলেই হয়ে যাবে, যাতে মাখো মাখো হয় সবজিটা। এই যে দেখে নিন আমি কতটা জল দিয়েছি। এটা এখন ঢেকে দিচ্ছি, সেদ্ধ হতে থাক। সেদ্ধ হয়ে গেছে সবজিটা, এখন মাখো মাখো হয়ে গেলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এটা সবজিটা হতে থাক, এটাকে আমি ঢেকে দিচ্ছি। এখন এই যে আমার মোটামুটি হয়ে গেছে সবজিটা। এখন এই বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি।
নামিয়ে নিয়ে এখন আমি খেতে দেব। বলি ভিডিওতে সামনে আসতে, কিন্তু আসতে চায় না। বরের পছন্দেই এই রান্না করা, তড়িঘড়ি করে আমাকে এটা রান্না করালো। খেয়েই বলবে কেমন হয়েছে। বলি যে ভিডিওতে বলো কীরকম হয়েছে। এই যে ফাইনাল লুক, সবজিটা এরকম হয়েছে। খেতে কিন্তু টেস্টি হয়েছিল। বাই বাই।